হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের এখন ফারাক্কা নিয়ে কথা বলতেছিলাম এবং ফারাক্কার বিষয়ে এই দিন একটা ট্রলার চলে আসলো, স্রোতের পাশে অপেক্ষা করে ফের চলে আসছে। আমরাও খানিকক্ষণ পরে যাব ঘুরতে। তা স্রোত দেখেন, মাগুরার স্রোত এই জায়গা আজ থেকে 10 দিন আগে, 12 দিন আগে পানি এখান থেকে মনে করেন কি না হলে পরেও যে পানি এখন দেখা যাচ্ছে তার থেকে 10 ফিট নিচে ছিল। তার মানে এটা এই পানি ফারাক্কার পানি মাগুরায়ও আস্তে আস্তে ঢুকতেছে। কেবল ঢোকা আরম্ভ হয়েছে, ঢুকতে ঢুকতে করে পর্যন্ত যায়। কথা কি বুঝছেন? এখানে যে নদীর যে লেভেল ছিল সেই লেভেলেতে এই গত 10 দিনে 10 ফিট উঁচু হয়েছে। আরো 5 থেকে 7 ফিট উচ্চতা হলে পরে মাগুরার ধরতে গেলে পরে কৃষি অঞ্চলে ঢুকে যাবে এই পানিটা, আর ঠেকানো থাকবে না। এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের জনগণের আর্মির কাছে, বাংলাদেশ আর্মি তাদের কাছে আর্মি প্রধান যে প্রধান সিটে বসে রয়েছেন তার নাম কি? তার তো মনে হয় শেখ হাসিনার কাছের লোক ছিলেন এক সময়। তারা গ্যাট করে কমিশন দিয়ে ওখানে বসাই দেওয়া হয়েছে, তাই না, রাতারাতি। এখন তার কাছে প্রশ্ন আমার, এই যে যুদ্ধ যে ডাক দিচ্ছি এটা কি ইন্ডিয়ার এগেনস্টে আমরা জনগণ ডাক দেবো নাকি এটা আর্মির কর্তব্য? এটা যদি আর্মির কর্তব্য হয়ে থাকে, তারা যে বাংলাদেশের জনগণের টাকা খায়, তাহলে আর্মি ইন্ডিয়ার সাথে ডাইরেক্ট, আর্মি তো আর বর্ডার গার্ড না বা বর্ডার দেখে না, তাই না? আর আর্মি জানি নাকি আর্মি হচ্ছে বর্ডার গার্ড না, সেটা কত, আর্মি হচ্ছে বর্ডার গার্ড না। এবং আর্মির বাংলাদেশের ভিতরে কোনো কাজ নাই। আর্মিকে আমরা বাংলাদেশের জনগণ টাকা দিয়ে পুষি একটাই কারণে, তারা জন্য সাহস করে বুকটা পাইতে দেয়। তারা যদি আমাদের বুকিগুলি কাজ চালানোর জন্য রেডি হয়ে যায় তাহলে দিল না। তারা বাংলাদেশ ঢাকার ভিতরে যে সময় সমস্যা, তারা দিন রাত ঢাকার ভিতরে টোল দিয়েছে, বাংলাদেশের সব জায়গায় টোল দিয়েছে, যারা তারা গুলি করেছেন তারা রেডি ছিল সেই সময়। এখন বাংলাদেশ ঠিক আছে বিপদ সবার উপর দিয়ে নিবন্ধন করতেছে। এখন যারা করতেছে তারা বাংলাদেশের জন্য জঙ্গলি বাহিনী। যারা আমাদের বাংলাদেশে এটা করতেছে তারা হচ্ছে বাংলাদেশের জন্য এটা জঙ্গলি বাহিনী। তাহলে ইন্ডিয়া হচ্ছে জঙ্গলি আমাদের জন্য। কি জন্য? ওরা আমাদের হাজার হাজার ফ্যামিলিকে ওরা নিঃস্ব করে ফেলে দিল এক রাত্রি। ওরা যদি এসে 2 জনে গুলি করে মেরে ফেলে দিত তাও মনে বুঝতে আছে মানুষ ডুবে কত কষ্টে মরতেছে। এবং এছাড়াও আমাদের যেগুলো ভাই বোন সিলেট, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি নিচু এলাকায় আছেন, তারপরে যেসব ভাই বিরাদার আছেন মনে করেন কি এই যে লাকসাম, তারপরে ওই যে আর কি নিচু এলাকায়, তাহলে তাদের অবস্থান কি হচ্ছে? যারা নিচু এলাকায় আছে, তাহলে পরে আমাদের জনগণ আমরা বাংলাদেশ সরকারে অথবা সরকারের কর্মকর্তারে বুঝি না, যারা আমাদের জানমালের নিরাপত্তা দিতে পারবে না। বর্তমান বাংলাদেশ গভর্নমেন্ট ডক্টর ইউনূস, বাংলাদেশ আর্মি প্রধান এবং বাংলাদেশের বিটিআর প্রধান, এরা সবাই এক হয়ে বাংলাদেশের জনগণের নিরাপত্তা দিতে পারতেছে না। এখন বাংলাদেশের জনগণের যদি বাংলাদেশের জনগণের মালের নিরাপত্তা যদি বাংলাদেশের জনগণের দিতে হয়, তাহলে পরে বাংলাদেশের জনগণের চোখ তুলে তাকাতে হবে। আর চোখ তুলে যদি তাকাতে হয় তাহলে পরে আমাদের ডাক্তার ইউনূসের তো আমাকে সবার আগে দরকার নাই, আমাদের আর্মি দরকার নাই, আমাদের র্যাব দরকার নাই। আমরা যে পুলিশ ভাইদেরকে মারিছি, আমরা ওই পুলিশ ভাইদেরকে রেখে তাদেরকে আমরা সহযোগিতা করবো, তাদেরকে সাথে করে নিয়ে আমরা মাঠে নামবো। ইন্ডিয়ার সাথে আমরা বাংলাদেশে আমরা ওপেন যুদ্ধ ঘোষণা করবো ইন্ডিয়ার সাথে। আর শেখ হাসিনার ইন্ডিয়া নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে তুলে দিচ্ছে না। শেখ হাসিনা দায়ভার নেবো আমি। কারণ ইন্ডিয়া নরেন্দ্র মোদী বাংলাদেশের জন্য যত কুকর্ম করেছে, শেখ হাসিনার যদি ফেরত দেওয়া হয় তাহলে আমরা সব জেনে যাবো। এই জন্য শেখ হাসিনার ইন্ডিয়া ফেরত না দিয়ে শেখ হাসিনার ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে দেবে। আমাদের দেশের নেত্রীর জন্য পুরোপুরি ভরসা আছে। আমাদের নেত্রী খারাপ হোক ভালো হোক, সে বাংলাদেশের জনগণের একজন নেত্রী, সে একজন বাংলাদেশের সিটিজেন। তার উপর কম বেশি সবার আমাদের বাংলাদেশ হিসেবে দায়িত্ব আছে। সে আমাদের জনদরদী শেখ মুজিবুরের মেয়ে। আমরা তাকে কোনোভাবে মরতে দিতে পারি না। তাদের যদি জেলখানায় রাখতে আমরা বাংলাদেশ আইন আমাদের কাছে রাখবো। এই যে ইন্ডিয়ান নরেন্দ্র মোদী যদি আমাদের শেখ হাসিনারে মেরে ফেলে, আমাদের শেখ হাসিনা বাংলাদেশে শেখ হাসিনা ইন্ডিয়ায় গেছিল, তার অবস্থা অনেক ভালো ছিল। আমি কিন্তু কোনো দল করি না, আমি লীগ, বিএনপি, জামাত, শিবির করি না। তাহলে আমি এই জন্য বলতেছি, যদি
আমাদের শেখ হাসিনার কাছেও আমাদের বাংলাদেশ নিয়ে অনেক এভিডেন্স আছে, যেটার জন্য ইন্ডিয়া নরেন্দ্র মোদী তাকে মেরে ফেলে, তাহলে পরে সব একবারে বুঝে গেল। তাহলে এই ইন্ডিয়া নরেন্দ্র মোদী যদি মেরে ফেলে দেয় আমার শেখ হাসিনা, এই দায়ভার নেবে কে? এই দায়ভার কিন্তু পুরোপুরি ইসরায়েলে নিতে হবে এবং আমেরিকা নিতে হবে। এই জন্য আমেরিকা নিতে হবে। আমেরিকা ইন্টারন্যাশনাল আইন সব দেশে নাক গলায়, ওর নাক বড়, ঠিক আছে? আর যদি এতে এখন আমাদের শেখ হাসিনা কিছু হয়, তাহলে ওই নাক এক কোপ মেরে আমরা বাঙালি কেটে ফেলে দেবানি, এক কোপ মেরে আমরা ওই নাকি কেটে ফেলে দেবানি আমেরিকা। আমরা ভয় পাই না, আমরা বাঙালি জাতি, আমরা ইচ্ছা করলে সব করতে পারি। দেখেছেন আগামীতে আমরা করে দেখাইছি। হ্যাঁ, 17 বছর শাসন হয়েছে, এক রাত্রি সব ফিনিশ। রাত্রির বেলা আমি গণভবনে গেছি, দিনের বেলা পলানোর সময় পাইনি। আমি একা যাইনি, আমার সাথে এই যে একটা বাহিনী ছিল সেও গেছিল। আমরা গণভবনে একসাথে যে আর্মির সাথে, আর্মি আমাদের তো গুলি মেরে দিবি, তাহলে আমাদের তো ওই জায়গায় মৃত্যু ছিল না, আর্মিকে আমাদের মারতে পারবে? পারবে না। আমি ওখান থেকে সহজ জীবন নিয়ে ফেরত আইছি। এখন আমি যেগুলো বলতেছি, এগুলো আমাদের যেগুলো বাঙালি ভাইদারা আছেন, যারা আমাদের ভিডিওগুলো দেখেন শোনেন, আপনারা বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে যাবেন। অ্যাড হয়ে যে আমার ভিডিওগুলো শেয়ার মারবেন। কথাই ছিল একটা কথা, যে কলমের পাওয়ার সবচেয়ে বড় পাওয়ার আমি দিয়ে ছেড়ে দিলাম, এই কথাটা মানুষ বলতো এক সময়। আমি বলতেছি ইসলাম, ইসলাম ব্রাদার পাওয়ার সবচেয়ে বেশি পাওয়ার। এটা এই পাওয়ারের উপর পাওয়ার না, এটা রাজনীতি না, এটা আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, পৃথিবীতে আওয়ামী লীগ করো না, বিএনপি করো না, জামাত করো না, শিবির করো না, করবা একটাই ধর্ম, ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমার ইসলাম ধর্ম। এটা আমার নবীজি আমাকে বলে গেছে যে তোমরা একজন আরেকজনের চেনো এবং জানো, এবং চেনা এবং জানার জন্য আমার ভিডিওগুলো বেশি বেশি দেখতে হবে। এবং আমার ভিডিওতে আমি কোথাও জন্ম, কে আমার মা বাবা, কে আমার বাবা, আমি কিভাবে বড় হয়েছি, কোন কোন কাজ ঠিকমতো করা দরকার, বাংলাদেশ সরকার বিরোধী যাই হোক, আমরা ইসলাম মানবো আগে, তাহলে পরে আপনারা দেখতে পাবেন। তো দয়া করে আমার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন। আবার চলে আস মেন টপিকে। একটু বললাম, আপনার কিছু মনে করবেন না, কিছু অনেকে অনেক কিছু জানার আছে, এক ভিডিওতে আমি সবসময় শেষ করতে পারবো না। বাংলাদেশের ভিতরে চলে আসি। আমি কিন্তু মাঠে আজকে নামি নাই, আমি নামিছি আজ থেকে 3 বছর আগের থেকে। আমার ভিডিও আপনার ইউটিউব আছে, ফেসবুক আছে, টিকটক আছে, সব দেখতে পারবেন। আমার কাজ কি? পৃথিবীটা পুরোপুরি ইসলামের উপর চলে আসুক। আর আমাদের আইন হবে হচ্ছে কোরআন শরীফ। আমাদের বাংলাদেশের আইন হবে কোরআন শরীফ। আমরা কোরআন শরীফ দেখবো, কোরআন শরীফ পড়বো, ওর ভিতরে নবীজি কীভাবে আমাকে চলতে বলছে, কীভাবে জানতে বলছেন। আমরা হাদিস শুনবো এবং মানবো, কোরআন শরীফ শুনবো এবং মানবো। আমরা কোন হাদিসগুলো শুনবো যেগুলো ডাইরেক্ট কোরআন শরীফে আয়াত হিসেবে চলে আসছে, ওগুলো ভালো ভালো আলেম তর্জমা অনেক ভালো করে সহিভাবে আমাকে শিখাতে পারতেছে, আমরা তাদেরকে মানবো। কথা কি বুঝেছেন? এবং বাংলাদেশের ধর্ম একটাই এবং দল একটাই হবে, ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আওয়ামী লীগ, আপনি সাইড হয়ে গেছেন। আপনি বিএনপি, আপনি সাইড হয়ে যাচ্ছেন না। ইনশাল্লাহ আল্লাহর তরফ থেকে আওয়ামী লীগ যেভাবে পৌঁছেছে তার থেকেও খারাপভাবে পৌঁছবেন সামনে, কিন্তু আপনি বিএনপি করেন। আপনি জামাত শিবির, আপনি ভাই আসসালামু আলাইকুম, আপনার দুই হাত রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ, আপনি সাইড হয়ে যান। কিন্তু আপনাকে এই ধর্ম রাখতে দিলে পরে আমার আওয়ামী লীগ বিএনপি রাখতে দিতে হবে। তাহলে পরে সবার কাছে মাপ চেয়ে দোয়া আছে, আপনাদের মনে হলে পরে করবেন দল, মনে না হলে পরে করবেন না। দল একটাই, ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশে একটাই দল থাকবে। এই দল থেকে 4টা বক্তা, 4টা শ্রেণীর লোক সবচেয়ে হাই লেভেলের বাছাই করা হবে। বাছাই করে তারা প্রত্যেক 4 বছর পর 5 বছর পর প্রেসিডেন্সিয়াল দাঁড়াবে। একজন একবারের উপরে 2বার প্রেসিডেন্ট হতে পারবে না। জান, সব দেশে 2বার দিয়ে আছে, বাংলাদেশে একবারের উপর 2বারই হতে পারবে না। আর 2বার হতে হলে পারে তার জনগণের সমর্থন লাগবে। বাংলাদেশের যে পপুলেশন, তার অর্ধেকের বেশি পপুলেশন, সে সিটে বসার আগেই তার ভোট দিতে হবে। সে ওই ভোটে জিতলে পরে তারপরে ভোটাভুটি হবে। এটা হবে হচ্ছে বাংলাদেশের আইন। এবং যে সরকার চেয়ারে বসে থাকবে সে ডাইরেক্ট কোনো ডিসিশন নিতে পারবে না। বড় কোনো ডিসিশন হতে পারে যার উপরে বাংলাদেশে কোটি কোটি মানুষের উপর ডিফারেন্স করতে হয়, তাহলে প্রত্যেকটা জেলায় তার প্রেস কনফারেন্স বসা হবে এবং প্রত্যেকটা জেলায় সাধারণ জনগণের কাছে আইডিয়া নেওয়া হবে এত 1000 কোটি টাকার উপরের মামলা আমরা কি করতে পারি। বিষয়টাকে বুঝতে পারছেন? তারপরে জনগণ দেশ চালাবে, সরকার না। সরকার ওই জায়গায় বসে থেকে শুধু 1,10,000 টাকা মাসে বেতন দেবে, আর ভালো ভালো গাড়ি কিনে দেওয়া হবে, তাহলে সেখানে গাড়িতে করে ঘুরে বেড়াবে তার বডিগার্ডগুলো নিয়ে। এই হচ্ছে তার কাজ। আর বাকি সব ডিসিশন সরকার নেবে, জনগণ নেবে। কোটি টাকা, 1000 কোটি টাকার উপরে কোনো সেকশন ফাইল হতে দিলে পরেই জনগণের সাথে আর বসতে হবে। এবং ওই জনগণে সব লেভেলের লোক ওইখানে অ্যালাউড। এবং কী জন্য টাকাটা দেওয়া হচ্ছে এবং কী জন্য সব বলা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আপনাদের ভালো লাগলে পরে আপনারা এগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।